মারের বর্ণনা, মা আয়েশা বলতেন শীতের রাতে, কনকনে মাঘ মাসের শীতের রাতে যখন বিশ্বনবীর উপর কোরআনের আয়াত নাজিল হতো, বিশ্বনবী ঘেমে ঘেমে একাকার হয়ে যেতেন। হাত্তা লা ইয়াতাফাসসাদু জাবিনুহু আরাকান, বিশ্বনবীর দাড়ি আর থুতনি বেয়ে ঝরঝর করে পানি পড়তো। আমরা কম্বল গায়ে দিয়ে থাকি আর বিশ্বনবী ঘামে। সুবহানাল্লাহ কইবেন না? এটা কওলান সাকিলা, অনেক ওজনওয়ালা কথা। আবার বিশ্বনবী যখন ওটের উপরে বসে থাকা অবস্থায় কোরআনের আয়াত নাজিল হতো, ওটের বুকটা মুহূর্তের মধ্যে বালুর মধ্যে জমিনের মধ্যে লেগে যেত। ঘোড়ায় চড়া অবস্থায় বিশ্বনবীর কাছে যখন কোরআন নাজিল হতো, ঘোড়ার পা গুলো মরুভূমির বালুতে দেবে যেত। মাঝে মাঝে বিশ্বনবী সাহাবাদের রানের উপরে, পায়ের উপরে মাথা দিয়ে শুয়ে পড়তেন, ক্লান্ত শ্রান্ত। যায়েদ বিন হারেসা, বিশ্বনবীর পালক পুত্র, তার পায়ের উপরে মাথা রেখে বিশ্বনবী একবার কথা বলতে বলতে ঘুমিয়ে পড়লেন। ঘন্টাখানিক ঘুমালেন। যায়েদ বিন হারেসা বলে, আমার কাছে তেমন কোনো কষ্টই হচ্ছে না, বিশ্বনবীর মাথাটা খুব বেশি ওজন মনে হচ্ছে না। ঘন্টাখানিক পর বিশ্বনবীর চোখ খুললেন, আর খোলা মাত্রই ওনার উপর ওহী কোরআনের আয়াত নাজিল করতে শুরু করলো। কে? যায়েদ বিন হারেসা বলে, যখনই কোরআনের আয়াত নাজিল হতে শুরু করলো, আমার মনে হচ্ছে বিশ্বনবীর মাথাটা 50-60 কেজি ওজন বেড়ে গিয়েছে। বিশ্বনবীর মাথার ওজনে আমার পায়ের রান ফেটে যাবে, আমার পায়ের হাড্ডি ফেটে যাবে, আমার পাটা ভেঙে খান খান হয়ে যাবে মনে হচ্ছিল। তার মানে কোরআনের আয়াত যখন নাজিল হয়, বিশ্বনবীর উপর একটা প্রেসার আছে না নাই? এই জন্য আল্লাহ বললেন, নবী আমি আপনার ভুলে যাই নাই। কাফেররা যেমনি আপনারে গালি দেয় যে আমি আপনারে ভুলে গিয়েছি, আপনার উপর আমি অসন্তুষ্ট, নেভার, অসম্ভব। আমি আপনার উপর কখনো অসন্তুষ্ট নই, বরং আমি ইচ্ছা করি আপনার উপর থেকে প্রেসার কমিয়ে দেওয়ার জন্য কয়েকদিন ইচ্ছা করে আপনারে ছুটিতে রাখছি। সুবহানাল্লাহ পড়েন, যাতে করে আবার এনার্জি গায়ে নেওয়ার পরে নতুন করে কোরআনের আয়াত রিসিভ করার জন্য আপনি সক্ষম হন। চিল্লায় পড়তে হবে আল্লাহু আকবার। এজন্য আল্লাহ বললেন, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দা'আকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। এরপর আল্লাহ বললেন, নবী ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, and verily indeed the hereafter is far better for you than this dunya. এই দুনিয়ার চেয়ে আপনার জন্য আখিরাতটা অনেক দামি। খায়রুল লাকা মিনাল উলা, এই দুনিয়ার চেয়ে আখিরাতটা অনেক শ্রেষ্ঠ। এতে আল্লাহ বললেন দুনিয়ার চেয়ে আখিরাত শ্রেষ্ঠ, আর এক আয়াতে আল্লাহ বললেন দুনিয়ার চেয়ে আখিরাত হলো স্থায়ী। ঠিক কিনা? বাল তু'থিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। তোমরা দুনিয়ার জীবন নিয়ে পাগল পাড়া হয়ে থাকো, আল্লাহ বললেন দুনিয়ার জীবনের চাইতে আখিরাতের জীবন শ্রেষ্ঠ এবং স্থায়ী। ঠিক কিনা? কার কথা? দুনিয়া স্থায়ী না আখিরাত স্থায়ী? দুনিয়া শ্রেষ্ঠ না আখিরাত শ্রেষ্ঠ? কিন্তু আমরা কোনটার পিছনে দৌড়াই? খালি দুনিয়া দুনিয়া। দুনিয়া কে মজা লে লো, দুনিয়া তোমারি হ্যায়। কিন্তু জান্নাত কে মজা লে লো, জান্নাত তোমারি হ্যায়, ওইটা কয় না। আছে না নাই? দুনিয়ার পেছনে পাগল হয়ে আমরা পড়ে থাকি। এই দুনিয়ার জীবনটা একটা মায়াজাল, এটা একটা মরিচিকা। এই মরিচিকা, এই ধোঁকা, এই লালসা আর এই মায়াজালের পেছনে আমরা ছুটছি। ছুটতে ছুটতে হুট করে একবার কবরের ভিতরে ঢুকতে হবে। কথা বলেন, তখন আমাদের টনক নড়বে। এজন্য দুনিয়া মুমিনদের জন্য শ্রেষ্ঠ আর স্থায়ী জায়গা নয়। মুমিনের আসল জায়গা হচ্ছে আখিরাত। মুমিনের শান্তি আর কল্যাণের জায়গা হচ্ছে আখিরাত। জান্নাত হচ্ছে মুমিনের শেষ ঠিকানা। চিৎকার করে বলেন ঠিক কিনা? সেটাই বিশ্বনবীরে বললেন, নবী কাফির মুশরিকদের কথা আপনি কান দিবেন না, ওদের কথায় হতাশ হবেন না, নিরাশ হবেন না, হাল ছাড়বেন না। ভরসা রাখবেন কার উপর? কারণ ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, এই দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী জীবন, চিরকালীন জীবন হলো আখিরাত। নবীরে কিভাবে আশ্বাস দিতেছে দেখছেন? অ্যাসিউরেন্স করতেছে, কনফার্মেশন। এই সূরাটা যে শান্তির সূরা, মোটিভেশনের সূরা, অনুপ্রেরণার সূরা, ইন্সপাইরেশন যে জায়গায়, প্রতিটা আয়াতে আপনি ইন্সপাইরেশন পাবেন। তো প্রতিটা আয়াতে আপনি উজ্জীবিত হবেন, সজীব হবেন, এনথিউজিয়াস্টিক এন্ড এনার্জেটিক হবেন, আপনি এনার্জি ফিরে পাবেন। আলহামদুলিল্লাহ পড়েন। এরপর বিশ্বনবীর আরো খুশি করার জন্য আল্লাহ বললেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ও নবী, অচিরে এমন এমন জিনিস আমি আপনারে দান করব, এগুলো পেয়ে আপনি খুশি হয়ে যাবেন। কে বলে? কারে বলে?
খায়রুম মিন আলফি শাহর। সুবহানাল্লাহ পড়ে। ও নবী, ওদেরকে হায়াত বেশি দিছি, কদর দেই নাই। আপনার উম্মতদেরকে হায়াত কম দিছি, কিন্তু লাইলাতুল কদর দিয়েছি। লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, হাজার মাসের চেয়ে সেরা। আপনার উম্মতেরা বয়স কম পেয়েছে ঠিক, কিন্তু কদরের রাতে এক রাত ইবাদত করলে 1000 রাতের ইবাদতের যে সওয়াব, তার চেয়ে বেশি সওয়াব হয়ে যাবে। ফাতারদা, আবার নবী খুশি হয়ে গেলেন। সুবহানাল্লাহ কইবেন না? যেখানে নবীর মন খারাপ, নবীর মন ভালো করে দেয় কে? এরপর একটার পর একটা বিজয় বিশ্ব নবীকে দিল কে? বদরের বিজয় দান করলো কে? আমাদেরকে বিজয় দেয় কে? বদরের বিজয়, উহুদের বিজয়, মক্কা বিজয়। সুবহানাল্লাহ পড়েন। মক্কা বিজয় হওয়ার পরে বিশ্বনবী গণধর্ষণ করছে নাকি? গণহত্যা, জেনোসাইড, হ্যাঁ, বাড়ি ঘর মক্কার সবার জ্বালাই দিছিল আগুন দিয়া। কি করছিলেন? ক্ষমা। বড় বড় যারা অপরাধী, এরকম কয়েকজন অপরাধীকে তিনি হত্যা করার নির্দেশ দিয়েছেন। যারা বড় অপরাধী, এদের ক্ষমা নাই, আল্লাহর কাছ থেকেও ক্ষমা নাই। চিল্লা এখন ঠিক কিনা? বাকি সবাইকে বললেন লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম ইযহাবু আনতুমুত তুলাকা, কোনো আক্রোশ নাই, যাও মিয়া, সব মাফ করে দিলাম। বিশ্বনবীর এই মাফের ঘটনায় ঐতিহাসিকরা অবাক হয়েছেন, যেটা কেমন নবী, কেমন লোক, যাকে অত্যাচার করলো, মারলো, ভিটেমাটি ছাড়া করলো, উনি যখন ওই এলাকায় বিজয়ীর বেশে আসলেন, প্রতিশোধ না নিয়ে ক্ষমা করে দিলেন। In the long history of the world, there is no instance of magnanimity and forgiveness which was shown by the last messenger Muhammad, when all of his enemies laid under his feet and he forgave them one and all. পৃথিবীর ইতিহাসে ক্ষমার এরকম নিদর্শন কেউ দেখাতে পারে নাই, যেটা দেখিয়েছিল শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু। তার সব শত্রুরা পায়ের নিচে চাইলে পিষে মারতে পারতেন, সবাইরে তিনি না মেরে ক্ষমা করে দিলেন। ওরা আমাদেরকে মানবতার কথা শিখায়, ওরা আমাদেরকে গণতন্ত্র শিখায়, ওরা আমাদেরকে শান্তির কথা শিখায়। ওরা ইরাক যুদ্ধে মেরেছে লক্ষ লক্ষ, আফগান যুদ্ধে মেরেছে লক্ষ লক্ষ, প্রথম বিশ্বযুদ্ধে, দ্বিতীয় বিশ্বযুদ্ধে এরা দেদারসে পাখির মতো মারে, এখনো মারে। এজন্য তোদের মুখে শান্তি আর মানবাধিকারের কথা মানায় না। শান্তি আর মানবাধিকারের কথা মানায় বিশ্বনবীর মুখে, যিনি শান্তি কাকে বলে, মানবাধিকার কাকে বলে, গোটা বিশ্বের মানুষের চোখে আঙ্গুল দিয়ে শিখিয়ে গিয়েছেন। একটার পর একটা বিজয় দান করে বিশ্বনবীরে খুশি করলো কে? এরপর আল্লাহ বললেন, নবী এখানেই শেষ না, আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা, আপনারে ওয়াসিলা দিলাম, ফাজিলাত দিলাম। ওয়াবা'আসহু মাকামাম মাহমুদা, এমন একটা জায়গা দিলাম যেই জায়গার উপর জায়গা নাই। মাকামে মাহমুদের উপর কোনো জায়গা আছে? একটা আছে, আল্লাহর আরশ। ওইটার পরে খালি একটা ক্লাস, ওই ক্লাসটা কার? তার মানে আল্লাহর পরেই আল্লাহ বিশ্বনবীর স্থান দিলেন, সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ করে দিলেন। সুবহানাল্লাহ পড়েন। এরপরে বিশ্বনবী আশ্বস্ত হতে পারেন না, বিশ্বনবীর হতাশা কাটে না। আল্লাহ বললেন, নবী উম্মত নিয়ে ভাবার দরকার নাই, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। ও নবী, আমি আপনার হাউজে কাউসার দান করেছি। আপনার যে উম্মত ইসলামটা যেমন যেমন ছিল তেমন তেমন যারা পালন করেছে, তাদেরকে হাউজে কাউসার দিবে কে? বিশ্বনবী হাউজে কাউসার পিলাবে, উম্মতরা খেয়ে প্রশান্ত। এটা দুধের চেয়েও সাদা। সুবহানাল্লাহ পড়েন। বরফের চেয়েও ঠান্ডা। আবরাদ মিনাস সালজ আহলা মিনাল আসাল, মধুর চাইতেও মিষ্টি। আবিয়াদ মিনাল লাবান, দুধের চাইতে সাদা। আবরাদ মিনাস সালজ, বরফের চাইতেও ঠান্ডা। মান শারিবা মিনহা শরবা লাম ইয়াজমা আবাদা, একবার যে এক ঢোক এই কাউসারের ড্রিঙ্কস খাইতে পারবে, আজীবনের জন্য গলার তৃষ্ণা মিটে যাবে। He will never be thirsty again, আর জীবনে তৃষ্ণা পাবে না। ফাতারদা, বিশ্বনবী এই সুসংবাদ শুনে আবার খুশি হইলেন। ওয়ালা সাউফা ইয়াতিকা রাব্বুকা। এবার হাসরের ময়দানে বিশ্বনবীর কান্না দেখে কে? ওইখানে আবার চিন্তিত। আমাদের জন্য, আমার জন্য, আপনার জন্য, আমাদের জন্য নবী কাঁদবেন। বিশ্বনবী সেজদায় পড়ে কাঁদবেন। বিশ্বনবী সাইয়েদনা জিব্রাইল রে বলবেন, ইয়া জিব্রাইল ইযহাব ইলা মুহাম্মদ ওয়াসআলহু মা ইউবকিকা, যাও নবীরে জিজ্ঞেস করো, নবী আপনি কাঁদেন কেন? বিশ্বনবী তখনও মাথা উঠাবেন না, জিব্রাইলের উত্তর দিবেন সেজদায় পড়ে থেকে। সেজদা থেকে আওয়াজ করে বলবেন, উম্মতি উম্মতি উম্মতি। সুবহানাল্লাহ পড়েন।
কি নবী এটা? উম্মতি, আমার উম্মতের কি হবে? উম্মতের কি হবে? আবার আল্লাহ জিব্রাইলরে পাঠিয়ে বললেন, ও জিব্রাইল যাও আমার নবীরে বলো, ইন্না সানুরদিকা ফি উম্মাতিকা ফালা নাসুকাল ইয়াউক। ও নবী, আপনার উম্মতের ব্যাপারে আজকে আমি আপনারে অপমানিত করব না। আজকে গোটা দুনিয়ার জিন্দেগিতে যেমনি একটার পর একটা পরিস্থিতিতে আমি আপনার রব আপনারে খুশি করেছি, আজকে কঠিন কিয়ামতের দিনে আপনার উম্মতের ব্যাপারেও আপনারে খুশি করে দেব গো নবী। আজকেও খুশি করে দেব। এরপর আসাক, মাথা তোলেন। আপনি সেজদায় পরে কাঁদবেন, আর সহ্য হয় না, তুলেন। এরপর আসাক, মাথা তোলেন। সাল তুতা, নবী যা চাইবেন আজকে দিমু। ইশফা তুশাফা, যার জন্য সুপারিশ করবেন আজকে কবুল করে নেব। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা, অচিরেই আপনাকে খুশি করে দেয়া হবে। এরপর নবী আশ্বস্ত হন না। এবার জান্নাতীদেরকে নিয়ে বিশ্বনবী বিশাল একটা পতাকা ধরবেন। ওই পতাকার মধ্যে লেখা থাকবে আলহামদু। কি থাকবে? জোরে কন। আলহামদুলিল্লাহ উল হামদ। এবার এই পতাকাটা নিয়ে বিশ্বনবী ছুটবেন জান্নাতের দিকে। বিশাল জান্নাতের দরজার সামনে আসবেন। ইন্নাল মিসরাঈন মিন মাসারি। সচিব এখানে মিকাইল বলে একটা ছেলে থাকে, তার দিয়ে সবকিছু একের পর এক কুকর্মগুলো ঢেকে রাখে। যে কর্মগুলো সব তার দিয়ে করে, সেসব মানে সে সহকারী সচিব, তার সে গণি না। তারপরে সেই মহিলা যদি কি করে, তার মানে কুকর্ম মানে প্রস্তাব দেয়, এটা দেয়, তারপর তার হুমকি দেয়, এটা দেয়, তারপর তার স্বামীকে দিয়ে তার অনেক অত্যাচার করে। করার পর সে লাঞ্ছিতর কারণে তারপর সে এখন ধৈর্য ধরে করে। তার কাছে যদি 2000 টাকা নেয়, তাকে 6000 টাকার বিল ধরে দেয়। মাসের শেষে আরাম করতে করতে প্রতি মাসে আয় ছাড়া ব্যয় দেখি দেয়। দেওয়ার পরে তারপর কাগজ যখন টাকাটা নিয়ে আসে, 2 জন ইয়ে করে। আর আমাদের প্যানেল চেয়ারম্যান যখনই আসবে ওই 80 ঘরে বসবে, তাছাড়া সে কখনো চেয়ারম্যানের রুমে বসতেছে। বসার পর সে মেম্বারদের গুনতেছে, নামছে একটা মেসেজ। এবারে কি কয়েছে, ভোট চলে গেল, ইয়ে চলে গেল, একটা মাসিক মিটিং করে। এবার করার পরে আসলাম, আসার পর বলছে তুমি এলো আমার চেক দাও। ঠিক গরম দিলাম, চেক দিতে না, আমরা চেক দিলে 5000 টাকা দেয়। আর আমাদের নিঃসন্দেহ করে, আমরা যদি সে কাজ করে লাভ হয়, আমাদের নিজ যদি কাজ করলে লাভ হবে না। সে বলে এখান ক্ষতি ওখান ক্ষতি, হ্যাঁ ইত্যাদি দেখে যায়। আমাদের পাশে জিয়ালা ইউনিয়ন বাবু ভাই আছে, বাবু ভাইকে ওই ইউনিয়নে সবাই বলে যে তোরা কি করিস আর আমরা কি করি। আমরা প্রত্যেকটা ইউনিয়ন যাচাই করাইছি, আমাদের এখানে একমাত্র দুর্নীতি বেশি সচিব আর হলো প্যানেল চেয়ারম্যান। আমার সোহাগী খাতুন, মমিনপুর ইউনিয়নের মেম্বার, 8 নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য। আমার মেম্বাররা যা বিলেছে এগুলা সত্যি, আমি এটাই বিচার চাই। একটাই অনুরোধ, সে আমার ওয়ার্ডের হলি হবে না, সে আমার যথেষ্ট ক্ষতি করেছে। কেন আমরা গরিব হতে পারি, মেয়েরা খাওয়ার মধ্যে যাব না। যতটুক পারি গরিবের দিয়ে সান্ত্বনা দেব, না পারলে দেব না। আর ও যা করেছে ভালোই করেছে, আমরা এইটাই চাই আপনাদের কাছে ওর বিচার, আর কিছুই চাচ্ছি না। আমাদের তাতে রাখলি রাখবেন, থাকলি থাকবো, না থাকলে জীবন যাবে। এরপরে আর কিছু বলতে চাচ্ছি না আমি। ও যা ক্ষতি করেছে এর মতো আর কোনো ক্ষতি করিনি। কি ক্ষতি করেছে? হ্যাঁ, এই যে কোনো জিনিস আমাকে জানাছে না, আমাকে দেখাস না, যে কোনো একটা খাতায় সই করে কিছু 6 মাসের হাজিরার খাতার সই, এইগুলো আমাকে কাটিয়ে দিয়েছে অমূর্খতাই, বুঝেছেন। আর যারা শিক্ষিত তারাও মানে তাদেরও ইত্যাদি বুঝি দিচ্ছে। আর কিছু বলতে গেলে হুমকি দেখাচ্ছে, থাকলি থাকো, না থাকলে চলে যাও, এখান কেন ডাকিনি, কেন আসতে বলিনি। এ একটা কথা হইলো? আমরা কি এমনি গানে ভেসে গেলাম? সেও তো একটা মেম্বার ছিল, তার আমরা অধিকার দিলাম যে যাক আমাদেরই মেম্বার, সেই থাকুক, সেই আমাদের মায়া দয়া বসবে, যার জন্য আমরা উপজেলার থেকে আমরা লোক নিয়ে আসলাম না। আর ও আমাকে যা ক্ষতি করলো এর উপরে আর কিছু বিচার চাই না। ওর যে কোনো একটা বিচার আপনারা পাবেন। সরকার দিয়েছে চার্জার মেশিন, সে দেবে, হাত দিয়ে চালাবে মেশিন, তারপর হবে না, হবে নাকি? চার্জার মেশিন 3600 কি 3200 দেবে, আর এটাই 8-900 টাকা দেবো। তাহলে আপনি কি বলতে চাচ্ছেন? ওইটা যেটা আপনাদের দিয়েছে সেটা নিতে চাচ্ছেন? আমাদের দেয়নি এখনো, দেবে, দেওয়ার কথা। আজকে কি দেওয়ার কথা ছিল? আজকে দেওয়ার কথা। আজকে দিল না কেন? কি কারণ? তা তো আমি জানি দিল না কেন। কবে দিবে বলেছে? না, কিছু বলিনি। এখন দাবি কি আপনাদের? আমাদের চার্জার মেশিন দাবি। মেশিন দেওয়ার কথা ছিল, হ্যাঁ হ্যাঁ, আজকে মেশিন দেওয়ার কথা ছিল। সচিব আমাদের খুলতে বইতেছে, তাতে খুলে আমরা বেরিয়ে রয়েছে, আর খবরও দিয়েছে শনিবারে মেশিন দেবে। এই বুঝ আজকে কি জন্য আমাকে সচিব বললো যে আজকে মেশিন দেওয়া হবে না, পরবর্তী যেদিনকে দেয় আবার সবাই জানিয়ে দেওয়া হবে, এসে তারা মেশিন আজকে দিন বন্ধ। যে কারণে আজকে অফিস খুলেছেন, আপনারা অফিসে এসেছেন শনিবারের দিন। শনিবার
মহিলার কার্ড দিয়ে গেছে, কার্ড দিয়ে মেশিন দেবে বুঝতেছে, তাইতে ডাইকে চাই পয়সা কাটবই। আপনি আনেন না, আপনারা নেন। इसमें महंगा কথা, इसमें महंगा বুঝে অ্যাক্টিভিটি আছে, তাকে তো আগে তাই এখান দেখছি বন্ধ কোনো লোকজন নেই। ওইসব কি দাদা এসে আছে, এরা তো বলছে যে আগে যাবে না, পরবর্তী দিন দানি যাবে। তো মেশিন কি কবে দেবে বলছে এখন? আমি বলতে আজকে দেওয়া যাবে না, কবে দিন এখন ওনারাই জান। কি মেশিন দেওয়ার কথা ছিল আপনাদের? এখন মেশিনটা দেবে তো না, স্প্রে মেশিন দেওয়ার কথা ছিল। স্প্রে মেশিনের জন্য কোনো টাকা পয়সা দেওয়া লাগছে না? তাইরা নাম দিই রাখবেন, থাকলে থাকবে, না থাকলে জীবন যাবে। দ্রুত ইসি মহোদয় এবং ইউনো মহোদয়কে বলতে যাচ্ছি, আমাদের এখানে প্রশাসক নিয়োগ দিক। আমরা দ্রুত এখানে প্যানেল চেয়ারম্যানের অনাস্থা চাই, প্যানেল চেয়ারম্যানের অনাস্থা চাই। আমরা চেয়ারম্যান দুর্নীতিবাজ, আমরা অনাস্থা চাই এই চেয়ারম্যানের, প্যানেল চেয়ারম্যানের। আচ্ছা, এটা আমার ইউনো অফিসে আমাকে ডাকছিল, বুঝেছো? আমি কলগুলো আমার ভোট করার জন্য দিয়েছি, আমার গ্রামে দিয়েছি, কোন জায়গায় তুমি একটু খোঁজ নিয়ে আমার কাছে দেখো, আর আমি তোমার বলে দিচ্ছি। সরিষাডাঙ্গায় দিয়েছি 3টে কল, 4টে। ওই যে বিশ্বের মাজারে দিয়েছি একটা, এই পাশে একটা দোকানে দিয়েছি একটা, ওই সরিষাডাঙ্গা গ্রামের ভিতরে দিয়েছি একটা, আর একটা মাঠের ভিতর দিয়েছি সরিষাডাঙ্গা গ্রামে, বুঝেছো? তো যাক, এগুলো যদি কথা বলতে হয় তাহলে আমার সাথে বসতে হবে, বসে তারপর জায়গায় জায়গায় যাই দেখতে হবে। 1 আর 2 নম্বর কথা হচ্ছে যে ইউনো স্যারের সাথে বসে এই বিষয়টা ওরা কথাবার্তা হয়েছে। আমাদের ওই ইয়েগুলা, ওই বীজ দেওয়ার যে মেশিন গুলা, ওইগুলার বিষয় হচ্ছে ওই মেশিন তো ভ্যাট আই করা আছে, ওরা তো জানে না। আর যে 3600 টাকার দামের কথা বলছে ওইটা নাই, মোট হচ্ছে 2700 টাকা ওই পিস। এখন ওই মেশিন গুলা কিনেছি আমরা, তবে সাথেরা দুর্বল নাই। ওরা বলছে 800-900 টাকা করে, ওই উৎসে একটু বেশি আছে। যাই হোক, বেশি কম যাই হোক, আমরা ওই মেশিন গুলা ঘুরিয়ে পাল্টি দিয়ে আবার নতুন করে নিয়ে আসবো, সমস্যা নেই। কথা কিনলেন কেন ওই মেশিনটা? হ্যাঁ, মেশিনটা দেওয়ার জন্যই কিনছিলাম। কিনছিলেন তো কম দামে কিনবেন কেন? আপনার যে টাকায় যে পরিমাণ হবে সেটা দেবেন। হ্যাঁ, সেটা হয়তো আমার ব্যর্থতা, আমার ভুল হয়েছে। আমি মানে চিন্তা ভাবনা ছিল নাকি? এখন যেটা মনে করো তাই সেটাই। আচ্ছা, আর একটা বিষয় ভাই, হ্যাঁ, এটা হচ্ছে যে ওরা বলছে যে আমাদের স্বাক্ষর জাল করে প্রকল্প দিচ্ছে, আমাদেরকে কিছু বলে না। ওরা একটা সাক্ষ্য জাল দেখাতে পারে, তখন আমার সামনে আসো, এসে বলো, ওকে জিজ্ঞেস করো, অফিসে আসতে বলো, তোমরাও আসো, কোন স্বাক্ষরটা ওদের জাল। ওরা যদি বলতে পারে যে সেটা আমি করিনি, ওরা জাল করেছে, তখন হবে। আচ্ছা, আবার বলছে যে আমাদেরকে পিআইসি করে আমাদেরকে কিছুই বলছে না, কিন্তু সে কাজ করে যাচ্ছে, পিআইসির কোনো কিছুই লাগছে না, সই স্বাক্ষরও লাগছে না, কোনো কিছু না। আচ্ছা, সেটা ওদের আজকে জিজ্ঞেস করলাম, ওদের কাজ দিয়ে বলি যে কাজ আপনার কাজ শেষে করো গা। ওরা বলে যে ঠিক আছে, হচ্ছে কাজ আপনি করেন, আমরা যাওয়ার দরকার নেই। তুমি লতার কাছে জিজ্ঞেস করতে থাকো, এখনো জিজ্ঞেস করতে থাকো। আজকে আমি জিজ্ঞেস করলাম, তোমার যে ধরনের কথা বললে, তোমাদের কাজ আমি প্রত্যেকটা কাজ তোমাদের বলিনি যে যার কাজ শেষে করো গা। তোমরা বলো আমাদের কাছে টাকা নেই, তোমার টাকা আগে দিতে হবে না, আপনি করেন, আমরা তো আছি। তো আমাদের কাজ তো করতে হয় টাকা দেওয়ার আগে, কথাটা বোঝো সাইফুল? জি, বিল তোলার আগে কাজ করতে হয়। যেমন এই যে মেশিন টেশিন কিনেছি সরকার, তো আমার এখনো বিল দিইনি। তাহলে আমি তো বিল টাকা দিয়ে আগের থেকে কিনেছি। এখন যদি ওরা বলে যে না হচ্ছে কাজ করবো, আমি তো কাজ করে প্রত্যেকটা কাজ ছেড়ে দিই, বলে আমাকে টাকা নেই, কাজ আপনি করে দেন, আমরা হচ্ছে পরে বিল করে যেরাম যা হয় হিসাব নিকাশ করে যেরাম হয় সেরকম দিয়ে দিই। আমি তো 2 টাকা লাভ হয়, 2 টাকা পার্সেন্টেজ পয়সা হয়ে দিয়ে দিই।